আসসালামু আলাইকুম বন্ধুরা, তো চলে আসলাম নতুন আরেকটি মুভি এক্সপ্লেনেশন নিয়ে। কি হবে যদি অজানা কোনো কারণে সূর্য ধ্বংস হওয়া শুরু করে? তাহলে তো এই পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। কিন্তু এইসব হঠাৎ করে কেনই বা হবে? আর এই সব কিছুর রহস্য লুকিয়ে আছে পৃথিবী থেকে হাজার কোটি দূরে অবস্থিত একটি এলিয়েন গ্রহতে। তো এখন মানুষ জাতি সেই গ্রহতে যাওয়ার পরে পৃথিবীকে বাঁচানোর কি কোনো উপায় খুঁজে পাবে? কথা বলছি সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া দ্য মোস্ট অ্যাওয়েটেড মুভি প্রজেক্ট হেল মেরি। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আমি রোহান আর আপনারা দেখছেন এসকে এক্সপ্লেইনস। মুভিটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে, যারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মুভির শুরুতেই দেখানো হয় গ্রেস নামের একজন অ্যাস্ট্রোনটকে, যে এখনো তার স্পেসশিপেই ভাসমান ছিল। সেই শিপে এআই বেসড একটি মেশিন ছিল। এআইটি তাকে জাগায় আর সে বলে গ্রেস নাকি এতদিন ধরে কোমায় ছিল আর তার ব্রেইন এখনো পর্যন্ত পুরোপুরিভাবে চালু হতে পারেনি, এজন্য তার অনেক পুরনো স্মৃতি মনে পড়ছে না। গ্রেস কিছুই বুঝতে পারছিল না তার সাথে এসব কি হচ্ছে। ঠিক তখনই সে উপরে যাওয়ার একটি সিঁড়ি খুঁজে পায়। সে সেই সিঁড়ি বেয়ে উপরে ওঠে আর সেখানে যে দেখতে পায় তারই মতো অ্যাস্ট্রোনট সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। গ্রেইসের নজর স্পেসশিপের বাহিরে যায়। এতক্ষণে তার ব্রেন কাজ করে সে যে স্পেসশিপে ভাসমান আছে। গ্রেইস বুঝতে পারে তারা এখন স্পেসে যেই অবস্থানে আছে সেটা পৃথিবী থেকে হাজার কোটি গুণ দূরে। আর কিছু না ভাবতে পেরে সে সোজা চলে যায় স্পেসের কন্ট্রোল রুমে। গ্রেস শিপের এআইকে বলে মহাকাশ যানটিকে আবারও ঘুরিয়ে পৃথিবীর দিকে নিয়ে যেতে। এআই তাকে যে রিপ্লাই দেয় সেটা শুনে তো গ্রেস পুরোপুরি অবাক। সে নাকি পৃথিবী থেকে প্রায় 11 লাইট ইয়ার্স দূরে, অর্থাৎ 104 ট্রিলিয়ন কিলোমিটার। তো সে যদি পৃথিবীতে ব্যাক করতে চায় তাহলে তার আরও 11 বছর টাইম লাগবে। গ্রেস বুঝে যায় যে তারা এখন পুরোপুরি অন্য আরেকটি গ্যালাক্সিতে আছে। আস্তে আস্তে করে গ্রেসের মেমোরি ব্যাক করতে থাকে। সে তার ফোনের প্রি রেকর্ডেড একটি পডকাস্ট দেখে জানতে পারে সূর্য ধীরে ধীরে তার এনার্জি হারাচ্ছে আর এভাবে চলতে থাকলে সূর্য একসময় ধ্বংস হয়ে যাবে। তো সবার প্রথমে গ্রেস তার বেয়ার্ড কিছুটা শর্ট করে নেয় আর শিপের আশপাশে অবশিষ্ট ময়লা ঝয়লা পরিষ্কার করতে থাকে। সে তখন একটি জায়গা থেকে আরও 2টি অ্যাস্ট্রোনটের অ্যালবাম খুঁজে পায়। সে বুঝতে পারে যে এই 2জন অ্যাস্ট্রোনটও তার সাথে ছিল। তারা বড় কোনো বিপাকে পড়ে হয়তো মারা গেছে। গ্রেস সৌভাগ্যবশত সেখান থেকে বেঁচে গেছে। তো এখন গ্রেসের জানতেই হবে সে কে আর সে কোথা থেকে এখানে এসেছে। মুভির সিন পাল্টে চলে যায় পাস্টে। দেখানো হয় গ্রেস একটি স্কুলের সায়েন্স টিচার ছিল। ক্লাসে তার একটি স্টুডেন্ট তাকে জিজ্ঞাসা করে সূর্য কি আসলেই ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। গ্রেস তখন তাদেরকে বিষয়টি খোলাসা করা শুরু করে। সে বলে আজ থেকে প্রায় 2 বছর আগে বিজ্ঞানীরা পরীক্ষা করে জানতে পারেন যে ভেনাস গ্রহ থেকে এক ধরনের ইনফ্রারেড রে সূর্যের উপরে পড়ছে। এর ফলে সেখানে এক ধরনের লাইন তৈরি হচ্ছে যেটা পেট্রোভা লাইন নামে পরিচিত। এই লাইনের কারণে ভেনাস আস্তে আস্তে সূর্যকে খেয়ে ফেলছে আর তার সংখ্যা বাড়াচ্ছে। আর এই প্রসেস যদি লাগাতার 20 বছর চলে তাহলে সূর্য আস্তে আস্তে তার টেম্পারেচার হারাবে আর উইদাউট টেম্পারেচার পৃথিবীর মানুষও ধ্বংস হয়ে যাবে। সেখানের বাচ্চাদের চোখে মুখে গ্রেস আতঙ্ক দেখতে পায়। গ্রেস তৎক্ষণাৎ তাদেরকে শান্ত করার জন্য বলে চিন্তার কোনো কারণ নেই, বিজ্ঞানীরা কোনো না কোনো সলিউশন বের করে ফেলবে। অলমোস্ট 21 দিন পরে ইভা নামের একটি মেয়ে গ্রেসের সাথে দেখা করতে আসে। ইভা পরিচয় দেয় সে নাকি পেট্রোভা লাইন রিসার্চ টিম থেকে এসেছে। ইভা গ্রেসকে একটি থিসিস পেপার দেখায় আর এই থিসিস পেপারটি গ্রেসেরই পাবলিশ করা ছিল, যেখানে গ্রেস বলেছে যে এলিয়েনদের জীবিত থাকার জন্য পানি খুবই গুরুত্বপূর্ণ। আসলে ইভা এসেছিল গ্রেসকেও তাদের টিমে সামিল করতে। গ্রেস ইভার কথা শুনে খুবই এক্সাইটেড হয়ে যায় আর সে অফিস থেকে বাইরে বের হওয়া শুরু করে, কারণ এই থিসিস পেপার পাবলিশ করার কারণে এর আগের অফিস গ্রেসকে নাকি বের করে দিয়েছিল। ইভা গ্রেসের পিছে পিছে যায় আর সে অনেকভাবে গ্রেসকে মানানোর চেষ্টা করে। ইভা গ্রেসকে আশ্বাস দেয় যে তার এখন আর কোনো ভয় নেই, সে তার বুদ্ধিমত্তাকে পৃথিবীকে বাঁচানোর জন্য ব্যবহার করতে পারে।
তো ইভার জড়াজড়িতে গ্রেসও একসময় রাজি হয়ে যায়। তো সে ইভার সাথে তাদের সেই রিসার্চ ল্যাবে চলে যায়। সেখানে বিজ্ঞানীরা গ্রেসকে সেই বিষাণুর স্যাম্পল দেয় যেটা ভেনাসে তৈরি হয়েছে আর সূর্যকেও আস্তে আস্তে খেয়ে ফেলছে। গ্রেস তার ল্যাবে খুবই মনোযোগ সহকারে তার রিসার্চ চালাচ্ছিল, আর ল্যাবের বাহিরে অন্যান্য সায়েন্টিস্টরা তার উপর আশা করে বসেছিল। কয়েক ঘন্টা প্রচেষ্টার পরে ফাইনালি গ্রেস একটি বিষয় উদ্ভাবন করে যে এই বিষাণুটি হলো একটি লিভিং সেল। যেহেতু এটি একটি লিভিং সেল, তাহলে যে কোনো মূল্যেই এটিকে ডিস্ট্রয় করতে হবে। কিন্তু গ্রেস এটিকে মারার কোনো উপায় খুঁজে পায় না। কিন্তু সে একটা জিনিস বের করে ফেলতে পারে, সেটা হলো এই বিষাণুটি অক্সিজেন, হাইড্রোজেন আর কার্বনের দ্বারা তৈরি, আর এদের বেঁচে থাকতে পানির কোনো প্রকার প্রয়োজন নেই। গ্রেস অনেকটা নিরাশ হয়ে যায়, কারণ তার থিসিস ভুল ছিল। গ্রেস বলেছিল এলিয়েনদেরও জীবিত থাকতে পানির প্রয়োজন আছে। গ্রেস নিরাশ হয়ে ল্যাব থেকে বের হয়ে আসে আর আলাদাভাবে এক জায়গায় বসে থাকে। একটু পরে সেখানে ইভা আসে, আর ইভা তাকে বোঝায় যে আমাদের এই ইউনিভার্স অনেক বড়, এখানে এমন এমন সব অজানা রহস্য আছে যা আমাদের ধারণারও বাহিরে। যেমন এই বিষাণু আস্তে আস্তে সূর্যকে খেয়ে ফেলছে, যেটা ছিল পুরোপুরি ইম্পসিবল একটা ব্যাপার, কিন্তু এই ইউনিভার্স সেটিকে পসিবল করে দেখিয়েছে। তো গ্রেসের উচিত কখনোই হার না মানা। গ্রেস নতুন করে তার মধ্যে আবার মনোবল খুঁজে পায়। ইভা সেই বিষাণু স্যাম্পলটি তার কাছে দিয়ে দেয়। গ্রেস আবারও তার নিজের মতো করে রিসার্চ শুরু করে। সে তার যাবতীয় কাজ, অফিস সবকিছুই কুইট করে ফেলে আর সব সময় ল্যাবে রিসার্চে ব্যস্ত থাকে। সে এই রিসার্চের দরুন জানতে পারে বিষাণু যে সূর্যের শক্তি খেয়ে ফেলছে, আর এই শক্তি তো বিষাণুর মধ্যে জমা হচ্ছে। আর আমরা সকলেই জানি এই ইউনিভার্সে শক্তির কোনো ক্ষয় নেই, শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তর হয়। তাহলে বিষাণু সূর্য থেকে যে শক্তি নিচ্ছে, আবার এই শক্তি মানুষের প্রয়োজনে খাটানো যেতে পারে। গ্রেস বুঝতে পারে কার্বন এবং তাপমাত্রায় পরিপূর্ণ এমন একটি জায়গা লাগবে যেখানে সূর্যের মতো এনভায়রনমেন্ট তৈরি করতে পারবে। তাহলে সে পৃথিবীতে এই বিষাণু সৃষ্টি করতে পারবে আর তা রিপ্রোডিউস করতে পারবে। ঠিক যেমন কথা তেমন কাজ। গ্রেস এমন একটি রুম বানায় যেখানে সেই বিষাণু সাকসেসফুলি রিপ্রোডিউস করতে পারে। বিষাণুগুলো একের পর এক তাদের সংখ্যা বাড়িয়েই চলছিল। যেই প্রসেস এতকাল শুধুমাত্র সূর্যের কাছেই হওয়া সম্ভব ছিল, সেই কাজ গ্রেস পৃথিবীতেই করিয়ে দেখিয়েছে। কিন্তু তার মেইন মিশন ছিল এই বিষাণুকে ধ্বংস করা। এখন সেটা কিভাবে সম্ভব? এখন গ্রেস তার এই নতুন রিসার্চের ব্যাপারে ইভার কাছে জানায়, আর ইভা তখন ছিল একটি নেভি শিপে। ইভা গ্রেসকে শিপের একটি অডিটোরিয়ামে নিয়ে যায়, যেখানে একদল বিজ্ঞানীদের গ্রুপ ছিল। গ্রেসকে আবারও তাদের সামনে তার সেই নিউ রিসার্চ সম্পর্কে উপস্থাপনা করতে বলা হয়। গ্রেস তখন তাদের কাছে খোলাসা করে সে কিভাবে পৃথিবীতেই বিষাণু তৈরি করে ফেলেছে, আর এই বিষাণুই পরবর্তীতে তাদের জন্য ফুয়েলের কাজ করবে। তখন সেখানে তার কাছে একজন বিজ্ঞানী জিজ্ঞাসা করে যে তাদের 20 লাখ কিলোগ্রাম বিষাণু তৈরি করতে কত সময় লাগবে। কিন্তু গ্রেস আসলে বুঝতে পারে না এত বিষাণু দিয়ে তাদের কি হবে। তখনই ইভা স্টেজে চলে আসে আর সকলের সামনে রিভিল করে দেয় যে তাদের সূর্যকে বাঁচানোর এই মিশন অর্থাৎ প্রজেক্ট হেল মেরির হেড বানানো হয় গ্রেসকে। ইভা প্রজেক্টরে স্লাইড শো এর মাধ্যমে আরও জানায় যে শুধুমাত্র সূর্যকেই নয়, এমন আরও আশপাশের অনেক স্টারকেই এই বিষাণু ধীরে ধীরে খেয়ে ফেলছে। ইভা সেখানে জুম করে দেখায় যে এখানে এমন একটি স্টার আছে যেটাকে এখনো বিষাণু কোনো ক্ষতি করতে পারেনি, আর এটা আমাদের পৃথিবী থেকে প্রায় 12 লাইট ইয়ার্স দূরে অবস্থিত। তো তার উদ্দেশ্য একটাই, যে স্টারের বিষাণু কোনো প্রকার ক্ষতি করতে পারেনি সেই স্টারে একটি শিপের মাধ্যমে যাওয়া, আর সেই স্টারে যে পরীক্ষা নিরীক্ষা করা যে এই স্টারে এমন কি রয়েছে যেই কারণে অন্য স্টারগুলোর ক্ষতি সাধন হলেও এই স্টারের কোনো প্রকার ক্ষতি বিষাণু করতে পারেনি। তো গ্রেসের কারণে ফুয়েলের প্রবলেমটা সলভ হয়ে গেছে। কিন্তু এখন কথা হলো সেই স্টারে হয়তো পৌঁছানো সম্ভব, কিন্তু তখনই তাদের সেই ফুয়েল ফুরিয়ে যাবে। তাদের আসার জন্য আর একটুও ফুয়েল বেঁচে থাকবে না। অর্থাৎ যে সকল অ্যাস্ট্রোনটরা পৃথিবীকে বাঁচানোর জন্য সেই স্টারে যাবে তারা সেইখানেই মৃত্যুবরণ করবে।
তখনই সিন পাল্টে চলে যায় আবার প্রেজেন্টে। দেখানো হয় গ্রেসকে, আর সেই সাথে দেখানো হয় দুইটি ডেড বডিকে। গ্রেস ওই দুইজন অ্যাস্ট্রোনটের ডেড বডি মহাকাশে ভাসিয়ে দেয়। অন্যদিকে সেই শিপটিও সেই স্টারের অনেকটাই কাছে চলে এসেছে। গ্রেস তার নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে যে করেই হোক এই মিশন অ্যাকমপ্লিশ করবেই। তো একদিন গ্রেস যখন ভার্চুয়াল রিয়েলিটি সম্পন্ন একটি রুমে তার পৃথিবীর দিনগুলো মনে করছিল, তখন হঠাৎ তার স্পেসশিপে কাউন্টডাউন শুরু হয়ে যায়। আচমকা পুরো শিপের গ্র্যাভিটি ডিজেবল হয়ে যায়। তো গ্রেস তখনই তার শিপের বাহিরে একটি ক্যামেরা বের করে আর মহাকাশে দেখতে থাকে যে এ সকল কেন হচ্ছে। তো তখন সে দেখতে পায় সে তার লক্ষ্যে অর্থাৎ সেই স্টারের একদম কাছেই চলে এসেছে। গ্রেস তার শিপ থেকেই দেখতে পায় যে সেই স্টারের গায়েও পেট্রোবা লাইন পড়েছে, কিন্তু এই পেট্রোবা লাইন এই স্টারের কোনো শক্তি ধ্বংস করতে পারছে না। তখন গ্রেস একটা জিনিস নোটিস করে, সেটা হলো কোনো একটা অবজেক্ট এই বিষাণুয়ের লাইনকে বাধা দিয়ে রেখেছে, এই কারণে তা স্টারের কোনো ক্ষতি করতে পারছে না। গ্রেস এই সকল বিষয় নিয়েই ভাবছিল, কিন্তু তখনই তার শিপের যে এআই আছে তাকে অ্যালার্ট করে। গ্রেস জানতে পারে কোনো একটা এলিয়েন অবজেক্ট তার শিপের কাছেই চলে এসেছে। গ্রেস শিপ থেকে বাহিরে তাকায় আর সে দেখতে পায় যে একটি বিশাল মহাকাশযান তার শিপের কাছেই চলে এসেছে, অর্থাৎ এটি কোনো এলিয়েনের স্পেস শিপ হবে। গ্রেসের অন্য গ্রহের এলিয়েনদের নিয়ে কোনো ধারণা ছিল না, এজন্য সে ভয় পেয়ে সেই এলিয়েন শিপ থেকে দূরে সরে যাচ্ছিল, অর্থাৎ সে তার শিপ নিয়ে উচ্চ গতিতে সামনের দিকে আগাচ্ছিল। তো সেই এলিয়েনের স্পেসশিপটাও একদম গ্রেসের স্পেসশিপের পিছনে ধাওয়া করছিল। গ্রেস বুঝতে পারে কোনোভাবে সেই এলিয়েন শিপটা তার শিপের সাথে যোগাযোগ করতে চাচ্ছে। এলিয়েন শিপ থেকে কিছু কিছু অবজেক্ট গ্রেসের শিপের দিকে আসছিল। গ্রেস তো প্রথমে ভয় পেয়ে যায়, সে ভাবে এই অবজেক্টগুলো হয়তো কোনো প্রকার বিস্ফোরক। গ্রেস প্রথমে ভয় পেলেও সে আস্তে আস্তে বুঝতে পারে যে এই অবজেক্টগুলো তার দিকে ছুঁড়ে মারার কারণ হলো তার সাথে কোনোভাবেই এলিয়েনটি যোগাযোগ করতে চাচ্ছে। তো সে স্পেস স্যুট পরে বাহিরে বের হয়। প্রথমে সে নিজেকে কন্ট্রোল করতে না পারলেও আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করতে পারে, আর সে একটি অবজেক্টও সংগ্রহ করে। অবজেক্টটি সংগ্রহ করে গ্রেস তার শিপে ফেরে। আসার পরে সে সেই অবজেক্টটি খুললে তার মধ্য থেকে এমন এক ধরনের স্ট্রাকচার দেখতে পায় যেটা অনেকটাই আজব। তো গ্রেস এই স্ট্রাকচার নিয়ে রিসার্চ করা শুরু করে, কারণ তার জানা দরকার ছিল এই এলিয়েনরা কোন ধরনের টেকনোলজি ইউজ করে। তখনই গ্রেস তার শিপ থেকে বাহিরে তাকিয়ে দেখতে পায় যে এলিয়েনের স্পেসশিপ থেকে কিছু পোল বের হয়েছে, আর সেগুলো তার শিপের সাথে কানেক্ট হচ্ছে। গ্রেস এবার তার শরীরে শক্তি সঞ্চয় করে। যে সকল কানেক্টর দ্বারা এলিয়েনটি গ্রেসের শিপের সাথে কানেক্ট করেছিল, সেই টানেলের মাধ্যমে গ্রেস সেই এলিয়েনের শিপের মধ্যে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেই টানেলের মাধ্যমে ধীরে ধীরে গ্রেস তার এলিয়েন শিপের গেটে পৌঁছে যায়। সেখানে যেতে না যেতেই সে আজব কোনো প্রাণীর সাউন্ড শুনতে পায়। গ্রেস বুঝতে পারে এটা যে অন্য গ্রহের কোনো একটি প্রাণী। গ্রেস তো প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু সে ধীরে ধীরে তার মধ্যে সাহসের সঞ্চয় করে। সে এলিয়েন শিপ থেকে পাথর বিশিষ্ট একটি হাত দেখতে পায়, অর্থাৎ এর মাধ্যমে আমরা বুঝতে পারি এই এলিয়েনটি পাথরের তৈরি। তো এলিয়েনটি তার হাতের মাধ্যমে মানুষ এবং গ্রেসের শিপের রেপ্লিকা দেখাতে থাকে, অর্থাৎ এই এলিয়েনটিও মানুষদের বোঝার ট্রাই করছে। ঠিক একইভাবেও গ্রেস সেই এলিয়েন সম্পর্কে জানতে ইচ্ছুক ছিল। এলিয়েনটি তার হাতের মাধ্যমে গ্রেসকে ইশারা করে গ্রেস যেন তার শিপের দিকে ফিরে যায়। তো গ্রেসও আস্তে আস্তে সেই টানেলের মাধ্যমে তার শিপের দিকে ফিরে আসে। এলিয়েন শিপ থেকে যে সকল কানেক্টর পাইপগুলো গ্রেসের শিপে লেগেছিল সেগুলো আস্তে আস্তে আবারও এলিয়েন শিপে চলে আসে। এবার আর কোনো টানেল নয়, এবার সরাসরি দুই স্পেসশিপের মেইন গেট থেকে গ্রেস আর সেই এলিয়েনের দেখা হয়। কাচের একটি ব্যারিয়ার তৈরি হয়ে যায়, আর এলিয়েনটি এবার ফাইনালি পুরোপুরি গ্রেসের সামনে দেখা দেয়। গ্রেস তো প্রথমত একদম ভয়ই পেয়ে যায়। এই এলিয়েনটির কোনো মাথা ছিল না, যেমন আমাদের পৃথিবীতে সকল জীবেরই মাথা আছে, এই এলিয়েনটির সেরকম কিছুই ছিল না, আর এটা ছিল পুরোপুরি পাথরের তৈরি। কিন্তু স্লোলি গ্রেস বুঝতে পারে আসলে এই এলিয়েনটি গ্রেসের নকল করছে, অর্থাৎ সে গ্রেসের সাথে কথা বলার চেষ্টা করছে। ঠিক একইভাবে গ্রেসও এলিয়েনটির ভাষা বোঝার ট্রাই করছিল। এলিয়েনটি গ্রেসকে ইশারা করে সে যেন তার হেলমেটটি খুলে ফেলে।
গ্রেস ভয়ে ভয়ে এলিয়েনটিকে বিশ্বাস করে আর সে তার হেলমেটটি খুলে ফেলে, কিন্তু আশ্চর্যের বিষয় এই যে গ্রেস এখানেও শ্বাস নিতে পারছিল। গ্রেস এবার তার স্পেসশিপে ফিরে আসে। সে ফিরে আসার পরে এলিয়েন শিপ থেকে যে সকল অবজেক্ট তার দিকে এসেছিল সেগুলো নিয়ে রিসার্চ করা শুরু করে। সে ডিপলি রিসার্চ করার পরে বুঝতে পারে আসলে এই অবজেক্টটা ছিল বিষাণু অর্থাৎ পেট্রোভা লাইনের একটা মডেল। তো এর মাধ্যমে বোঝা যায় সেই এলিয়েনটিও ঠিক তারই মতো বিষাণুর হাত থেকে তার গ্রহকে বাঁচানোর জন্য এই স্টারের কাছে এসেছে। গ্রেস সেই এলিয়েনকে বোঝানোর চেষ্টা করে যে গ্রেস আর তার উদ্দেশ্য একই, অর্থাৎ তারা দুইজনই বিষাণুর হাত থেকে তাদের গ্রহকে বাঁচাতে এসেছে। তো গ্রেস বিভিন্ন ইশারার মাধ্যমে সেই এলিয়েনের সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু এটা তাদের দুইজনের জন্যই কষ্টদায়ক ছিল। গ্রেস তাকে শেখায় কোনো কিছুর জন্য যদি সঠিক মত পোষণ করা হয় তাহলে লাইক কিভাবে দিতে হয়। আর বন্ধুরা, আজকের এক্সপ্লেনেশনটি যদি তোমরাও পছন্দ করো তাহলে তোমরাও লাইক দিয়ে পাশে থাকো। তো গ্রেস এই এলিয়েনটির একটি নাম ঠিক করে, যা হলো রকি। অর্থাৎ সে যেহেতু পাথরের তৈরি ছিল এজন্য গ্রেস তার নাম রাখে রকি। তো এখন থেকে আমি এই এলিয়েনটিকে রকি বলেই সম্বোধন করব। রকিও গ্রেসকে এমন একটি যন্ত্র দেখায় যেই যন্ত্রটি তাদের গ্রহে ঘড়ির মতো কাজ করত। তো গ্রেস রকির সাথে কথা বলতে বলতেই এমন একটি সফটওয়্যার ডেভেলপ করে ফেলে যার মাধ্যমে তারা একে অন্যের ভাষা বুঝতে পারবে। রকি প্রথমে তার সম্পর্কে বলা শুরু করে, সে কিভাবে তার গ্রহ থেকে এই স্টারে এসেছে রিসার্চ করতে, আর তার সাথেও 23 জন মেম্বার ছিল, যার মধ্যে 22 জনই মারা গেছে আর সেখানে শুধু সেই বেঁচে ছিল। গ্রেস ও রকির কাছে তার বর্ণনা দেয় সে কিভাবে এসেছে, আর তার সাথেও 3 জন মেম্বার ছিল, শুধুমাত্র সেই সেখানে বেঁচে আছে আর 2 জন মারা গেছে। তো তারা দুইজন একসাথে সিদ্ধান্ত নেয় সামনে যত কাজ আছে অর্থাৎ এই স্টার সম্পর্কে যত রিসার্চ তারা একসাথেই করবে। এইদিকে গ্রেসের এখন কিছুটা ঘুমের দরকার ছিল, কারণ 2 দিন ধরে সে এই সফটওয়্যার ডেভেলপমেন্টেই লাগিয়ে দিয়েছিল। তো গ্রেস রকিকেও ঘুমাতে বলে। রকি তখন তাকে বলে যে তাদের গ্রহে যখন কাজ করে তখন একটানা 1 মাস ধরে কাজ করে, আবার যখন ঘুমায় তখন টানা কয়েক মাস ঘুমিয়ে নেয়। গ্রেস তখন তাকে বোঝায় যে মানুষের ঘুমের সিস্টেম এমন নয়, তাদেরকে প্রত্যেক দিনই ঘুমাতে হয়। গ্রেস এবার ঘুমিয়ে ঘুমিয়ে তার পৃথিবীর দিনগুলোর কথা ভাবছিল। সিন পাল্টে চলে আসে আবার প্রেজেন্টে, সেখানে দেখায় রকি আর গ্রেস অনেকটাই সেই স্টারের কাছে চলে এসেছে, আর রকি এখন একটি কাচের অবকাঠামোর মধ্যে থেকে গ্রেসের স্পেসশিপে চলে আসে। অর্থাৎ এখানে এই অবকাঠামোটি রকির জন্যই স্পেস স্যুটের কাজ করছে। গ্রেস এখন এই স্টারের রিসার্চের পাশাপাশি রকি অর্থাৎ সেই এলিয়েন সম্পর্কেও ধারণা লাভ করছিল। সেই সাথে সে এই বিষয়গুলো রেকর্ডও করে রাখছিল যেন সে পৃথিবীর মানুষকে এলিয়েন সম্পর্কে জানাতে পারে। তো তারা সেই স্টারে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে, কিন্তু এখনো 11 দিন টাইম সেই স্টারে পৌঁছাতে। তো এবার গ্রেস রকিকে নিয়ে তার ভার্চুয়াল রিয়েলিটিতে তার পৃথিবী সম্পর্কে জানাতে থাকে, সেখানের পরিবেশ কেমন, সেখানে আবহাওয়া কেমন, সব সম্পর্কে তাকে ধারণা দেয়। তো রকি তখন তার গ্রহ সম্পর্কেও গ্রেসকে জানাতে থাকে। রকির গ্রহতেও নাকি পৃথিবীর বাসিন্দাদের মতো সন্তান জন্ম দেয় আর পরিবার বানায়। তো রকিরও মেইন উদ্দেশ্য এই মিশন শেষ করে সে তার পরিবারের কাছে ব্যাক যাবে। তো রকিও তখন গ্রেসকে জিজ্ঞাসা করে যে পৃথিবীতে গ্রেসের কোনো পার্টনার আছে কিনা। গ্রেস তখন বলে বর্তমানে পৃথিবীতে তার কোনো পার্টনার নেই, কিন্তু এক সময় তার নাকি একটি গার্লফ্রেন্ড ছিল, কিন্তু সে তাকে ছেড়ে চলে গেছে, কারণ গ্রেস সবসময় তার রিসার্চ নিয়েই ব্যস্ত থাকতো। তো দেখতে দেখতে 11 দিন পার হয়ে যায় আর তারাও স্টারের একবারে সন্নিকটে চলে আসে। তো গ্রেস এবার এই স্টারের বিষাণু নিয়ে আর্থে যে বিষাণু ছিল দুইটার কম্প্যারিজন করে। তখন সে দেখতে পায় দুইটি বিষাণুই তো একবারে সিমিলার, কিন্তু এই স্টারের বিষাণুতে এক ধরনের ব্যাকটেরিয়া এক্সিস্ট করে, আর এই ব্যাকটেরিয়াই এই বিষাণুদের খেয়ে ফেলতে পারে। ধীরে ধীরে গ্রেস আর রকি দুইজনই বুঝে যায় একমাত্র এই ব্যাকটেরিয়ার কারণেই এই স্টারকে বিষাণু কোনো প্রকার ক্ষতি করতে পারছে না। ব্যাকটেরিয়া এখন এই স্টারের চারিপাশে শিল্ডের মতো কাজ করছে।
তো এখন পৃথিবী আর রকির গ্রহকে বাঁচানোর একমাত্র উপায় হলো তারা যদি তাদের সাথে করে এই ব্যাকটেরিয়াকে নিয়ে যায়, তাহলে এর মাধ্যমে পৃথিবী এবং রকির গ্রহের বিষাণুকেও মেরে ফেলা সম্ভব। কিন্তু এখন সমস্যা হলো এই ব্যাকটেরিয়া তারা কিভাবে সংগ্রহ করবে। এটি সংগ্রহ করতে হলে সেই স্টারের চারিপাশে পরিভ্রমণ করতে হবে, আর সেই গতির মধ্যেই ব্যাকটেরিয়া সংগ্রহ করে নিতে হবে। কিন্তু আমরা সকলেই জানি গ্রেস তেমন ভালো পাইলট ছিল না। তো রকি একজন ভালো পাইলট ছিল, তো সে গ্রেসকে ট্রেন করতে থাকে। ট্রেনিং এর এক পর্যায়ে গ্রেস রকিকে জানায় একটি প্রোবের মাধ্যমে রকেট ইউজ করে সে সকল ব্যাকটেরিয়া আর ডেটা পৃথিবীতে পাঠাবে। রকির এবার গ্রেসের কথা শুনে অনেকটা কনফিউশন তৈরি হয়। রকি এবার ভাবতে থাকে যে গ্রেস কেন এটা বলল, কারণ সে তো ব্যাকটেরিয়া আর ডেটা সহই পৃথিবীতে যেতে পারে। গ্রেস তখন রকিকে ক্লিয়ার করে যে তার স্পেসশিপে পর্যাপ্ত ফুয়েল নেই পৃথিবীতে যাওয়ার মতো। সে মূলত এখানে এসেছে তার নিজেকে উৎসর্গ করে পৃথিবীকে বাঁচানোর জন্য। কথাগুলো বলতে বলতে গ্রেস অনেকটাই ইমোশনাল হয়ে যায়, কারণ সে আর বাঁচতে পারবে না। রকি তখন গ্রেসকে আশ্বাস দেয় যে তার কাছে পর্যাপ্ত বিষাণু আছে, আর সে তার কাছ থেকে প্রায় 20 লাখ বিষাণু গ্রেসকে দিতে পারবে। তবে এর কারণে রকির হয়তো 6 বছর বেশি সময় লাগবে তার গ্রহে পৌঁছাতে, কিন্তু সে নতুন করে আর কাউকে হারাতে চায় না। গ্রেস আর রকি একে অপরের উপর প্রচন্ড ইমোশনাল হয়ে যায়। গ্রেস রকিকে তার কাচের অবকাঠামোর উপর থেকে জড়িয়ে ধরে। তো এক সময় তাদের শিপটি স্টারের একবারে সঠিক পজিশনে আসে। তারা ব্যাকটেরিয়া সংগ্রহ করার জন্য শিপ থেকে একটি কালেক্টর স্টারের দিকে ফেলে। কালেক্টরও সেখান থেকে যথেষ্ট পরিমাণে ব্যাকটেরিয়া সংগ্রহ করে নেয়, যেটা গ্রেস এবং রকির জন্য পর্যাপ্ত ছিল। তো গ্রেস এবার শিপের বাহিরে বের হয় সেই কালেক্টর সংগ্রহ করার জন্য। সে বাহিরে বের হয়ে দেখতে পায় সেখানকার বায়ুর গতি অত্যাধিক হওয়ায় সেখানে স্যাটেলাইটের একপাশে আগুন ধরে গেছে। গ্রেস কালেক্টর সংগ্রহ করার পরপরই এই স্টারের অরবিট থেকে খুব দ্রুততার সাথে তার শিপ সহ বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানকার টেম্পারেচার অত্যাধিক হওয়ায় গ্রেসের সেখান থেকে বের হওয়া ছিল খুবই কষ্টদায়ক। তাও সে সেই শিপের ফুল পাওয়ার মোড অন করে সেই অরবিট থেকে বের হয়ে আসে। কিন্তু দুঃখের বিষয় এই যে সেই শিপের একটি ফুয়েল ট্যাঙ্ক লিক হয়ে যায়। গ্রেস তখনই খুবই দ্রুততার সাথে সেই ফুয়েল ট্যাঙ্কটি শিপ থেকে ইজেক্ট করে দেয়। তবে শিপের স্পিড অত্যাধিক হওয়ায় গ্রেস আর তার নিজেকে সামলাতে পারে না। সে একসময় পিছলিয়ে যায় আর তার মাথা শিপের একটি অংশে লাগে, আর সে সেখানেই বেহুশ হয়ে যায়। গ্রেসের এই অবস্থা দেখে রকির অত্যন্ত খারাপ লাগে। সে ফাইনালি তার কাছে শিল্ড থেকে বের হয়। রকি তার অক্সিজেন মাস্কটি গ্রেসের মুখে লাগিয়ে দেয়, কিন্তু এখানে রকির অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে, কারণ সে তো তার কাছে শিল্ড থেকে বের হয়েছে, যেটা তার জন্য অক্সিজেন মাস্ক হিসাবে কাজ করত। অন্যদিকে গ্রেস কিছুক্ষণ পরে সুস্থ হয়ে ওঠে, তার জ্ঞান ফিরে আসে, আর সে তখন তার আশপাশে রকিকে খোঁজে। রকিকে সে আবারও তার কাছের শিল্ডটির মধ্যে খুঁজে পায়। তখন রকির অবস্থা অনেকটাই বেহাল, আর গ্রেস যে রকিকে বাঁচানোর জন্য কিছু একটা করবে তারও কোনো উপায় ছিল না, কারণ এই এলিয়েন সম্পর্কে গ্রেসের কোনো ধারণা ছিল না। তো গ্রেস আবারও তার রিসার্চে ফিরে যায়। এবার সে সফলভাবে দেখতে পায় এই ব্যাকটেরিয়াগুলো বিষাণুদের কিভাবে খেয়ে ফেলছে। গ্রেসের মনে আশার সঞ্চয় হয়, সে এবার তার পৃথিবী আর রকির গ্রহের বিষাণু মেরে ফেলে তাদের গ্রহকে বাঁচাতে পারবে। লং টাইম রিসার্চের কারণে গ্রেস কিছুটা ক্লান্ত হয়ে যায় আর সেখানেই ঘুমিয়ে পড়ে। গ্রেসের যখন ঘুম ভাঙে তখন সে তার পাশে রকিকে দেখতে পায়। সে দেখে যে রকি আবারও তার আগের ফর্মে ফিরে এসেছে, অর্থাৎ অক্সিজেন গ্লাসের মধ্যে থাকার কারণে সে আবারও পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। গ্রেস রকিকে সুস্থ অবস্থায় দেখে খুবই খুশি হয় আর তাকে ইমোশনালি হাগ করে বসে। আর সে রকিকে তার জমানো সকল ব্যাকটেরিয়া দেখায়, যার মাধ্যমে তাদের দুইজনেরই গ্রহ বেঁচে যাবে। ধীরে ধীরে তাদের যাওয়ার সময় হয়ে যায়। গ্রেস রকিকে স্পঞ্জের মতো একটি খেলনা দেয়, যেটা পৃথিবীর থেকে আনা ছিল, অর্থাৎ এটা সে তাকে বন্ধুত্বের প্রতীক হিসাবে দিয়েছে। তাদের দুইজনের রাস্তায় আর কিছুক্ষণ পরে আলাদা হয়ে যাবে, যে যার গন্তব্যে। তো এবার রকিও তার শিপে চলে যায়, আর এদিকে গ্রেস তো তার শিপে আছেই। দুইজনই এবার তাদের গন্তব্যে যাত্রা শুরু করে দেয়। গ্রেসের শিপের এআই এবার তাকে জানায় যে তার পৃথিবীতে যেতে পুরোপুরি 4 বছর লাগবে। তো এবার গ্রেস লম্বা সময় ঘুমানোর জন্য ক্রায়োস্লিপে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। ঠিক তখনই শিপের অ্যালার্ম বেজে ওঠে।
গ্রেস তার শিপে ভালোভাবে পর্যবেক্ষণ করার পরে বুঝতে পারে যে যেই সকল ব্যাকটেরিয়া সে তার পৃথিবীর জন্য নিয়ে যাচ্ছে সেই ব্যাকটেরিয়াগুলো এবার শিপের ফুয়েলের যে বিষাণু রয়েছে তাদেরকেই ধ্বংস করে ফেলছে। আর গ্রেসের শিপ তো এই বিষাণুর ফুয়েলেই চলছে। আর যে মেটালে ব্যাকটেরিয়াগুলো রাখা ছিল সেই মেটাল বডি ব্যাকটেরিয়া সহজেই ভেদ করে ফেলেছে। গ্রেস তো তার শিপ আর সেই ব্যাকটেরিয়া দুটোকে বাঁচিয়ে ফেলবে, কিন্তু রকির শিপের কি হবে? কারণ রকির পুরো শিপটি মেটালের তৈরি ছিল। তো গ্রেস এবার ক্যালকুলেশন করার পরে দুইটি সেগমেন্টেই পৌঁছায়। একটি হলো হয় তার পৃথিবীতে ফিরে যেতে হবে, নয়তো রকিকে বাঁচানোর জন্য তার আবারও রকির শিপের দিকে ফিরে যেতে হবে। গ্রেস সবকিছু চিন্তা ভাবনা করে একটি কঠিন সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে সে পৃথিবীতে ফিরে যাবে না, কারণ পৃথিবীতে তার কেউই নেই, কিন্তু এখানে তার নতুন একজন বন্ধু হয়েছে, তাকে সে কখনোই হারাতে চায় না। তো সে তার সকল রিসার্চ, ভিডিও এবং রেকর্ডিংস আর সেই ব্যাকটেরিয়া সহ প্যাকিং করে একটি রকেটের মাধ্যমে পৃথিবীর দিকে পাঠিয়ে দেয়। আর সে তার বন্ধু রকিকে বাঁচানোর জন্য তার শিপের দিকে যাওয়া শুরু করে। লাকিলি সে খুবই তাড়াতাড়ি রকির শিপ পেয়ে যায় আর সে রকিরও জান বাঁচিয়ে ফেলে। দুই বন্ধু আবারও একে অপরকে জড়িয়ে ধরে। তাদের কপাল একজন আরেকজনের সাথে আবার তাদের দেখা করিয়ে দিয়েছে। অন্যদিকে গ্রেসের পাঠানো সকল রিসার্চ, ব্যাকটেরিয়া সহ সকল ভিডিও পৃথিবীতে পৌঁছে যায়। আর পৃথিবীবাসীরা সেই ব্যাকটেরিয়াগুলো রিপ্রোডাকশন কাটিয়ে বিষাণুকে মেরে ফেলা শুরু করে আর পৃথিবীকে তারা বাঁচিয়ে রাখে। আর ইভাও গ্রেসের পাঠানো সেই ভিডিওগুলো দেখে যেখানে সে এলিয়েন সম্পর্কে বলেছে আর তার আর একটি এলিয়েনের মধ্যে কিভাবে বন্ধুত্ব হয়েছে সবকিছুই সেখানে খোলাসা করেছে। তো গ্রেস পৃথিবীর জন্য একজন হিরো হয়ে যায়। অন্যদিকে একটি অ্যালার্মের শব্দ বেজে ওঠে। গ্রেস তার নিজেকে একটি নতুন গ্রহে আবিষ্কার করে, অর্থাৎ গ্রেস আর রকি মিলে তারা দুইজনই রকির গ্রহে ফিরে আসে। গ্রেস তার নিজের জন্য এখানে একটি সেফ অবস্থান বেছে নেয় যেখানে সে শ্বাস নিতে পারবে। তো রকি একদিন গ্রেসের সাথে দেখা করতে আসে। সে তাকে একটি সুখবর দেয় যে রকির গ্রহের সায়েন্টিস্টরা গ্রেসের জন্য রকেট আর ফুয়েলের ব্যবস্থা করে ফেলেছে, যার মাধ্যমে সে পৃথিবীতে যেতে পারবে। কিন্তু গ্রেস তখন বলে তার তো পৃথিবীতে যেতেই ইচ্ছা করছে না, কারণ পৃথিবীতে তো তার কেউই নেই আর এখানে তো রকির মতো তার একজন বন্ধু আছে। আর গ্রেসের তো এখনো এই নতুন গ্রহটি পুরোপুরি এক্সপ্লোর করা হয়নি, এখনো তার অনেক অনেক অ্যাডভেঞ্চার বাকি। আর এভাবে রকি আর গ্রেসের মধ্যে কথোপকথন চলতে থাকে আর তার সাথে হ্যাপি এন্ডিং এর মাধ্যমে আজকের এই অসাধারণ সায়েন্টিফিক মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অসাধারণ মুভিটি তা কেউই জানাতে ভুলবেন না। আর যারা যারা এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।